হরে কৃষ্ণ। আমি তন্ময় আজ আবার চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। যদি আমার পাঠ আপনাদের মনে একটুও জায়গা করে নিতে পারে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে দিন, আর বেশি বেশি শেয়ার করার মাধ্যমে অপরকে গীতা পাঠ শুনতে উদ্বুদ্ধ করুন। হরে কৃষ্ণ। চলুন তাহলে শুরু করা যাক আজকের শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। আজকে আমি আপনাদেরকে পাঠ করে শোনাব শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় অধ্যায় তথা কর্মযোগ নামক অধ্যায়ের শ্লোক নম্বর 7। যস্তিন্দ্রিয়াণি মনসা নিয়ম্যারভতেহর্জুন কর্মেন্দ্রিয়ৈ কর্মযোগ মশক্ত সবিশিষতে। অনুবাদ: কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্তভাবে কর্মযোগের অনুষ্ঠান করেন তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা অনেক গুণে শ্রেষ্ঠ। তাৎপর্য: সাধুর বেশ ধরে উচ্ছৃঙ্খল জীবনযাপন ও ভোগতৃপ্তির জন্য লোক ঠকানোর চাইতে সকর্মে নিযুক্ত থেকে জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন করা শত সহস্র গুণে ভালো। জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে জড়বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যাওয়া। স্বার্থগতি অর্থাৎ জীবনের প্রকৃত স্বার্থ হচ্ছে শ্রী বিষ্ণুর শ্রী চরণারবিন্দের আশ্রয় লাভ করা। সমগ্র বর্ণাশ্রম ধর্মের উদ্দেশ্য হচ্ছে মানুষকে সেই চরম গন্তব্যের দিকে নিয়ে যাওয়া। কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে কর্তব্যকর্ম করার ফলে একজন গৃহস্থও ভগবানের কাছে ফিরে যেতে পারে। আত্ম উপলব্ধির জন্য শাস্ত্রের নির্দেশ অনুসারে সংযত জীবনযাপন করে কেউ যখন কর্তব্যকর্ম করে তখন আর তার কর্মবন্ধনে আবদ্ধ হয়ে পড়ার কোনো আশঙ্কা থাকে না, কারণ সে তখন আসক্তিরিক্ত হয়ে সম্পূর্ণ নিস্পৃহভাবে তার কর্তব্যকর্ম করে চলে। এভাবে সংযত ও নিস্পৃহ থাকার ফলে তার অন্তর পবিত্র হয় এবং ভগবানের সান্নিধ্য লাভ হয়। অজ্ঞ জনসাধারণের প্রতারণাকারী মর্কট বৈরাগী হবার চাইতে একজন ঐকান্তিক ব্যক্তি যে এই পদ্ধতি অনুসরণ করে সে অনেক উন্নত স্তরে অধিষ্ঠিত। যে সমস্ত ভণ্ড সাধু লোক ঠকাবার জন্য ধ্যান করার ভান করে তাদের থেকে একজন কর্তব্যনিষ্ঠ ম্যাথরও অনেক মহৎ। ক্ষমা প্রার্থনা করব। ওম যদক্ষরাং পরিভ্রষ্টাং মাত্রাহীনাঞ্চ ইয়াত ভবেৎ পূর্ণং ভবতু তৎ সর্বং তৎপ্রসাদাৎ জনার্দন। প্রতিদিন গীতা পাঠ শুনুন আর আমার সাথে ভালোবেসে বলুন হরে কৃষ্ণ।